Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young and it's just গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। আমার সকল দর্শক বন্ধুদের জানায় আমার চ্যানেল হ্যাপি উইথ মাম্পিতে অনেক ওয়েলকাম, অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু বিন্দাস আছি। আজ সানডে, ঘড়ির কাঁটায় এখন বাজে 8:30। এখন থেকেই আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আমি আমার দিনটা স্টার্ট করছি। আশা করছি আমার সারাদিনের কাজকর্ম আপনাদের ভালো লাগবে। সকালবেলা আজকে একটু দেরি করেই উঠেছি, সানডে বলে কথা। তো সকালবেলা জলের গাড়ি এসেছিল, তো আজকে আর আমি উঠিনি, প্রভু জলের গাড়ির জল ধরেছিল। তারপর আমি ওই 8টার দিকে, 7:30, পৌনে 8টার দিকে ঘুম থেকে উঠেছি। উঠে একটুখানি গাছপালাগুলোর দিকে একটুখানি দেখাশোনা করলাম, গাছগুলোকে দেখে ঠেকে একেবারে ফ্রেশ হয়ে বাসি কাজবাজ সেরে চলে এলাম আপনাদের সামনে। ঘরে ভাত বসিয়ে দিয়ে এসছি। আর এটা কি জানেন? এটা হচ্ছে চাল ধোয়া জল। চাল ধোয়া জল নাকি গাছে দিলে গাছ নাকি ভালো থাকে। তো সবার কাছে শুনেছি, দেখেছি, তাই আমিও দিই। যদিও এই কাজটা প্রভুই করে থাকে, তো আজ আমি চলে এসেছি চাল ধোয়া জল দিতে। তো সানডেতে আজকে অনেক কাজবাজ রেখেছি, অনেক বলতে অনেক কাজবাজ রেখেছি। কারণ কাল বাদে পরশু মঙ্গলবার বাবানের স্কুল শুরু হয়ে যাবে। তো এরপর আমি আর এই এক্সট্রা টাইম বার করে সংসারের কাজগুলো করতে আমার একটু অসুবিধাই হবে। তো এখন ওই জন্য হাতে যেহেতু সময় রয়েছে, আর যেহেতু সানডে, সেরকমভাবে তামঝাম রান্নাবান্না কিছুই আজকে রাখিনি। প্রথমে ভেবেছিলাম আজকে পান্তা ভাত করব, কিন্তু মঙ্গলবার আমাদের এখানে শীতলা পুজো, তো শীতল পান্তা খেতেই হবে। তো সেই জন্য আজ আর পান্তা করিনি। আজ একদম শুধু ভাত আর ডাল আর ডিমের অমলেট করেছি। গতকালকের আলু পোস্ত ছিল, তো সেই দিয়েই আজকের দুপুরটা কোনো রকমে খেয়ে নেব। গরমের সময় কারোরই ঠিকঠাক খাওয়া দাওয়া করতে ইচ্ছে করছে না, সবাই হালকা খাওয়া দাওয়ার উপরেই থাকতে চাইছে। আর বাবানের একটু ডিম ভেজে দিলেই বাবান চুপচাপ খেয়ে নেয়। তো আজ ফ্রিজের কভারটা চেঞ্জ করলাম। অনেক দিন ধরেই ভেবেছিলাম, আমরা যখন দেশে ঘুরতে গেলাম তার আগে ভেবেছিলাম, তারপর মনে হলো যে না, ঘুরে আসি তারপর চেঞ্জ করব। আসলে রান্নাঘরের জিনিসপত্র প্রত্যেক সপ্তাহে বা 2 সপ্তাহ অন্তর অন্তর যদি না পরিষ্কার করা হয়, ধোয়া যায়, তাহলে তেল কিস্টে হয়ে যায়। তো আজ কিন্তু আমার ইচ্ছা আছে রান্নাঘরটাকে ডিপ ক্লিন করার। তো জানি না কতটা কি শেয়ার করতে পারবো, কারণ আমি যখন কাজ করতে শুরু করি তখন আর আমার ভিডিও করা হয় না। যতক্ষণ প্রভু থাকে ততক্ষণ প্রভু একটু ভিডিও করে দেয়, আর বাবানকে দিয়ে ভিডিও করলে ঠিক খুব একটা ভালো হয় না। তো এখানে ফ্রিজটা কিন্তু পরিষ্কার করে নিলাম। ফ্রিজের কভারটা ভাতের যে গরম ফ্যান বেরোবে সেইটা দিয়ে ভিজিয়ে দেবো। আর আজকে ইচ্ছা আছে একটুখানি কম্বল ভেজানোর, তো বাবানের কম্বলটা আজকে ভিজিয়ে দেবো, আর আমাদেরটা আগামীকাল ভেজাবো। তো প্রভু বলল সকালবেলা এতগুলো কাজ করবে, তার আগে চা খেয়ে নিয়ে চলো। আর চা না খেয়ে কাজে যেন ঠিক এনার্জি পাওয়া যায় না। তো ভাতের মধ্যে ডাল সিদ্ধ দিয়েছি, তো ভাতটা ফুটে গেছে, তো ঢাকা দিয়ে রেখে দিয়ে এদিকে চায়ের জল চাপিয়ে দিয়েছি। আর যেহেতু সানডে, প্রভু তো খেয়ে যাবে না, খাবার নিয়ে যাবে। তো প্রভু বলেছিল আজ আমায় পাস্তা দিয়ে দাও, আমি অফিসে গিয়ে বানিয়ে নেব। তো আমি বললাম সেই যখন আমায় রান্না করতেই হবে, তো ঝটপট করে একটু রান্না করেই দিই তোমার জন্য।
তুমিও খেয়ে খাবারটা নিয়ে যেতে পারবে, আর আমারও এই সুযোগে তাড়াতাড়ি কাজ বাজ হয়ে যায়। না হলে করব করে আমারও বেশ দেরি হয়ে যায়। তো আজ 2 কাপ চা, কারণ বাবান এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। আসলে আর 1-2 দিন মতন রয়েছে ওর কাছে, তো ও একটু ঘুমাক। তো ওই জন্য ওকে আজকে ডিস্টার্বও করিনি। তো আমরা আমাদের মতন চা খেয়ে নেব। তো এখানে 2 কাপ চায়ের 1 কাপ চিনি দিয়ে আর 1 কাপ গুড় দিয়ে। চিনি দিয়ে প্রভু আর গুড় দিয়ে আমি। দুটো চায়ের কালারই কিন্তু আলাদা। গুড় দিয়ে চা খেলে দেখবেন চায়ের কালারটা কীরকম ব্ল্যাক হয়ে যায়, মনে হয় যেন ব্ল্যাক কফি খাচ্ছি। আর চিনি দিলে তো লাল চা যেরকম হয় সেরকমই হয়। তো আজ আমার বাবাও অফিস গেছেন। তো ওই জন্য সকালের টিফিনটা কি করব এখনো পর্যন্ত ভেবে উঠতে পারিনি। প্রতি রবিবার করে আপনারা নিশ্চয়ই জানেন বাবা এসে টিফিন দিয়ে যায়। তো সেই টিফিনই বাবান খায়। তো আজ জানি না কি হবে বা কি করে কি করব। নয় বাবানকে ম্যাগি করে দিতে হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বাবান এখনো ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠুক তারপর ভাব। চলুন চা খাই, চা খেয়ে শরীরে একটু এনার্জি নিয়ে নিই, তারপর আজকে কোমর বেঁধে কাজ করতে নামতে হবে। রান্নাঘর পরিষ্কার বলে কথা, একটুখানি কাজ না কিন্তু। আজ রান্নাঘর পরিষ্কার করার আগে মনে হলো যে না একটুখানি এই দিকগুলো পরিষ্কার করে নিই। ওই যে বললাম এরপরে আর হাতে সময় থাকবে না। তো এখন ওই জন্য সময়টাকে কাজে লাগিয়ে এই কাজবাজগুলো করছি। আর আজ বিছানার চাদরটা যেহেতু তুলবো, তো ওই জন্য মনে হলো এক হাতে আজকে ঘরের এই কাজগুলো করে নিই। তাহলে বিছানার চাদরটা চেঞ্জ করতেও খুব একটা অসুবিধা হবে না। দেখবেন ঘর সবসময় পরিষ্কার পরিপাটি থাকলে নিজেরও কিন্তু মনটা বেশ ভালো লাগে। আর এই এসির নেটগুলো মাঝে মাঝে পরিষ্কার করতে হয়, তাহলে এসির হাওয়াটা বেশ ভালোভাবে আসে, কারণ এর মধ্যে ঝুল জমে। তো দেখলাম বার করে খুব একটা ঝুল নেই, কারণ প্রভু এর মধ্যেই পরিষ্কার করেছিল। তো আমি একটু হালকা করে ঝেড়ে নিয়ে আবার লাগিয়ে দিলাম। এই গরমকালে এইটার যে কতটা দরকার সে তো আমরা জানি। যখন ছিল না তখন সত্যিই ভাবতাম যে কবে একটা এসি লাগাতে পারব। যদিও কিন্তু আমি নতুন এসি লাগাতে পারিনি, এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড এসি। আমাদের মতন ঘরে এখন একটা নতুন এসি কেনা মুখের কথা নয়। তো এই এসিটা আমার বাবাই লাগিয়ে দিয়েছিলেন, কারণ আমার মাঝে করে খুব শরীর খারাপ হয়ে গেছিলো। আমি গরমে একদম সহ্য করতে পারতাম না, আমার প্রচণ্ড শরীরে কষ্ট হতো, দম নিতে কষ্ট হতো। যখনই আমার এরকম সমস্যা হয় তখন একদম এসি দিয়ে ঘরটাকে চিল করে আমাকে রাখা হয়, কারণ তখন আমার দম নিতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়, শরীর খুবই অস্থির করে। যতটা আমাকে দেখে মনে হয় কিন্তু আমি ততটা স্ট্রং নই, ভেতরে কিন্তু আমি প্রচণ্ড উইক। উপর থেকে দেখে মনে হয় আমি খুব স্ট্রং। এই বালতিটা কিনেছি, বেশ ভালোই হয়েছে জানেন তো, খুব শক্তপোক্ত একটা বালতি, যেটা খুব ভালো ভালো কাজে আমি ব্যবহার করতে পারবো। এই কম্বলটা এখন এর মধ্যে ভিজিয়ে দিচ্ছি, 2 পাতা ইজি দিয়েছি, ইজি দিয়ে কম্বলটাকে এখন ভিজিয়ে রেখে দিয়ে বাদবাকি ঘরের কাজগুলো করতে হবে। তো প্রভু কিন্তু অফিস বেরিয়ে গেছেন। আর আপনাদের বলতে ভুলে গেছি, আজ টিফিনে ছিল ঘুগনি, মুড়ি, ডিম সিদ্ধ, চিকেন পকোড়া, যেটা মায়ের বাড়ি হয়ে থাকে। তো ভাই যাওয়ার পথে দিয়ে গেছিলো, তো খুব একটা অসুবিধা হয়নি ওই জন্য। আসলে বাবা দিতে আসতে পারেনি বলে বাবা বারবার ফোন করে করে জিজ্ঞাসা করছিল যে বাবা কি খাবে। বুঝতেই পারেন তো দাদু ঠাকুমাদের বা দাদু দিদাদের নাতি নাতনিদের প্রতি টানটা কীরকম হয়। তো যাই হোক, এখন বাবান বসেছে ড্রয়িং করতে। আজ থেকে বাবান ড্রয়িংয়ে যাবে, অনেক দিন হয়ে গেল বাবান ড্রয়িং ক্লাস জয়েন করেনি। তো আজকে বাবান যেহেতু ড্রয়িংয়ে যাবে ওই জন্য ও ড্রয়িংটা প্র্যাকটিস করছে, আর আমি এখানে ঘরগুলো পরিষ্কার করছি। তো এই সময়টায় লাইটের খুব প্রবলেম হচ্ছিল, তাই এই জায়গাটায় পিকচারটা একটু কালো মতন এসেছে। তো গাছগুলো তো লাগিয়েছি ওই দিকটায়, গাছগুলো দেখছিলামও, বিকালবেলার দিকে জল দেবো। সকালে আর জল দিইনি, তো বিকালবেলা জল দেব। এখন এই ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ঘরটা ঝাড় দিয়ে মুছবো, তারপর যাব আমার জন্য একটু চা বানাতে। সকালবেলা টিফিনে আজকে সেরমভাবে আমি কিছু খাইনি, কারণ ওই যে আমার মাথার মধ্যে কাজ করছে যে আমার সংসারে প্রচুর কাজ।
সেগুলো আমাকে শেষ করতে হবে। সবথেকে বড় যেটা চিন্তা সেটা হচ্ছে যে কম্বলটা ভিজিয়েছি আর বিছানার চাদরগুলো ভিজিয়েছি। চলুন ঘরটা মুছে নিই, ততক্ষণে চাও করে নেবো, আর চা নিয়ে একটু বসেও পড়েছি। আমি ওই যে বলি, কাজের মাঝখানে একটু নিজেকে সময় দিতে হয়, তাহলে দেখবেন নেক্সট কাজগুলো করার জন্য আপনি অটোমেটিক্যালি এনার্জিটা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে আমার এনার্জি ড্রিঙ্কস, আর এখন 2-3টে রিলস বানাবো, তাহলে কিন্তু মাইন্ডটাও একদম ফুরফুরে হয়ে যাবে। তো চা খেয়ে 2-3টে রিলস বানিয়ে নিয়েছি, তারপর আবার নেমে পড়েছি কাজে। আর রান্নাঘর পরিষ্কার করব বলছিলাম যে, এই দেখুন রান্নাঘরের এই জায়গাগুলো প্রচণ্ড তেল কিস্টে হয়েছে। প্রত্যেক দিন কিন্তু পরিষ্কার করা হয়, কিন্তু তাও প্রচণ্ড তেল কিস্টে হয়েছে। তো আমি এখানে প্রথমে হারপিক দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এই জায়গাগুলোকে। এখন এগুলোকে চামচ বা কোনো ধারালো জিনিসের সাহায্যে এই কোণাগুলোকে পরিষ্কার করতে হবে। তো ওই জন্য আমি আর ঠিক করে ভিডিও করতে পারিনি, কারণ এই আমার রান্নার প্যাসেজের জায়গাটা খুব শর্ট, তো ওই জন্য আমার খুবই অসুবিধা হয়। গ্যাস মুছে চলে গেছিলাম কলতলার কাজ করতে। কলতলায় গিয়ে কম্বলটা কাচতে গিয়ে আজকে আমার কোমরে প্রচণ্ড পেন হচ্ছে। এতটা পেন হচ্ছে যে কি বলবো। এমনিতেই জানেন কম্বল বা শীতের যে কোনো জিনিস জলে পড়ার পর কতটা ভারী হয়ে যায়। তো ওগুলো সব কেচে ধুয়ে মেলে দিয়ে এসেছি, আর এখানে চলে এসেছি ঠাকুরের পুজো করে নিতে। তো আজ বেশ সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি, কারণ গাছে বেশ কিছু ফুল ফুটেছিল, আর এই নীলকণ্ঠ ফুলগুলো পাশের বাড়ি থেকে দিয়েছিল। তো বেশ সুন্দর করে অনেকগুলো ফুল দিয়ে, আর এই টগর ফুলগুলো বেশ মোটা মোটা টগর ফুল। টগর ফুলেরও কিন্তু অনেক রকম ধরন থাকে, বেশ মোটা টাইপের টগর ফুল, একটা পাতলা টগর ফুল, আর একটা থোকা। থোকাটা সব থেকে বেশি ভালো লাগে। ঠাকুরের পুজো দিয়ে ওদিকে চলে এলাম কম্বলটাকে একটু উল্টে পাল্টে মেলে দিতে। তো আমি আজকে এই কম্বলটাই কেচে দিয়েছিলাম। আর আমাদের দড়িতে ঠিক করে মেলতে পারি না, কম্বলটা প্রচণ্ড ভারী হয় যেহেতু, এই দড়িটাই মেলে যায় ওই জন্য। তো এখানে মেলে দিয়েছি, 2 দিন তো লাগবেই শুকাতে। তো আজকে আর কালকে 2 দিন মিলিয়ে মোটামুটি আশা করছি কম্বলটা শুকিয়ে যাবে। শীতের জিনিস বলতে আর একটা কম্বল আর প্রভুর একটা জ্যাকেট আছে, এই দুটো জিনিস কেচে ধুয়ে তুলতে পারলেই ব্যাস শীতের সব জিনিস ঢুকে যাবে। তো চলুন খাওয়া দাওয়া করবো। আর আজকের দুপুরের মেনুতে তো বললাম ডাল, আলু পোস্ত, পেঁপে সিদ্ধ দিয়েছিলাম ভাতে, আর ডিমের অমলেট। তো এটাই রয়েছে। আর রোদ্দুরটা দেখুন, মার্চ মাস তাতেই এই অবস্থা, গরমে মানুষ পুরো কাহিল হয়ে যাচ্ছে। রাস্তায় একটা কুকুর বিড়ালও নেই বা একটা পাখিও নেই, এতটাই গরম পড়েছে। আর আমি একেবারে গাছের কুড়িগুলো তুলে নিয়ে চলে যাব, কারণ বিকালবেলা আমার আর ওঠা হচ্ছে না। আর ওঠার আগে যদি চুরি হয়ে যায় সেই ভয়েতে গাছ লাগিয়েও শান্তি পাই না। তো যাই হোক, গাছের ফুল যদি ঠাকুরের পায়ে একটু না দিতে পারি তাহলে মনটা কেমন লাগে বলুন। তো সেই জন্যই গাছের কুড়িগুলো তুলে রাখা। তো চলুন একেবারে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা আসছি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ঘড়ির কাঁটায় এখন বাজে 7:30। তো এখন থেকে আবার আপনাদের সাথে আড্ডা শুরু করলাম, আর আজ আড্ডাটা শুরু করলাম নন্দন থেকে, মানে রবীন্দ্র সদন থেকে। আজ সানডে, অনেক দিন ধরেই ভাবি যাব, আগে প্রায় যাওয়া হতো, তো এখন খুব একটা যাওয়া হয়ে ওঠে না। তো আজ মনস্থির করেছিলাম যে আজ যাবই। তো প্রভু আজকে অনেক তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছিল, কারণ এরপর বাবানের স্কুল পড়া এগুলো শুরু হয়ে গেলে তখন আর বাইরে কোথাও যাওয়া হয়ে ওঠে না। তো আজ ওই জন্য ভেবে নিয়েছি যে না, আজ একটু ঘুরু করেই আসবো। বাইরে কিন্তু বেশ ভালো হাওয়া দিচ্ছিল, আর বেশ ভালোও লাগছিল। আর এই পরিবেশটা এমনই একটা পরিবেশ, এখানে গেলে আপনার মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। পারিপার্শ্বিক পরিবেশে গান বাজনা আবৃত্তি কত কিছু যে হতে থাকে, এগুলো দেখতে দেখতেই বেশ ভালো লাগে। কীভাবে যে সময়টা কেটে গেল নিজেরাই বুঝতে পারলাম না। এত মানুষের ভিড়, কিন্তু কত শান্ত স্নিগ্ধ জায়গা। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যারা যাননি তারা একবার অন্তত শনি রবিবার থেকে, বিশেষ করে রবিবারেই নন্দনে ঘুরে আসবে। আমি এই হালে করেই 1-2 বছর হয়েছে যাওয়া শুরু করেছি।
আগে শুধু দেখতাম মোবাইলে, ফেসবুকে সবার ছবি দেখতাম, তখন আমি প্রভুকে বলতাম যে আমাকে একদিন নিয়ে যাবে। ওখানে মেনলি হয় কিছু মুভি হয়, বাংলা নাটক হয়, আর এই জায়গাটা সবথেকে আমার ফেভারিট জায়গা, যেই জায়গাটায় সবাই বসে আড্ডা, গল্প, আর তার থেকেও বড় কথা গান বাজনা। তো সব মিলিয়ে মিশিয়ে সন্ধ্যাটা খুব সুন্দরভাবে কাটিয়ে ঘরে ফেরার পালা। ঘরে এসে গরম গরম আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত বসিয়ে দিয়েছি। বাইরে বেরিয়ে একটু টুকটাক খাওয়া দাওয়া করেছিলাম, আর ঘরে এসে গরম গরম ভাত বসিয়ে দিয়েছি। তো বাবান আজকে মায়ের বাড়ি ছিল, মায়ের বাড়িতে ওকে রেখে তারপরেই গেছিলাম। ও আসলে খুব একটা বাইরে বেরোতে পছন্দ করে না। তো যাই হোক, রাতের বেলা এখন এটা খাওয়া দাওয়া করে ঘুমানোর পালা। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগাতে পেরেছি। সো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগের মাধ্যমে।